রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন ব্যাপকভাবে কিন্তু ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু কিছু মানুষকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছিলেন যে এদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই তাদেরকে খতম করতে হবে। তো আমরাও চাইব ব্যাপকভাবে সাধারণ ক্ষমার কথাই, কিন্তু চিহ্নিত কিছু মানুষ যারা শুধুমাত্র নিজেরাই অসৎ না বা নিজেরাই শুধু মানে জুলুমে বিশ্বাস করে তা না, বরং তারা সমাজে জুলুম এবং অন্যায়কে, বৈষম্যকে, নানা অনিয়মকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং বহু মানুষের মধ্যে তারা অন্যায় এবং বৈষম্য ছড়িয়ে দেয়, সেই মানুষগুলোকে অবশ্যই মাইনাস করে ভালো মানুষগুলোকে, তাদের সকলকে সংগঠিত করে আমাদের কাজ অগ্রসর করতে হবে ইনশাআল্লাহ। তাহলেই আমাদের এই বিজয় সার্থক হবে। আবারও সকল শহীদানের তাদের শাহাদাতের কবুলিয়তের দোয়া করে এবং তাদের এই আত্মত্যাগের উপর নির্ভর করে যে বিজয় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিজয়কে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে নেওয়ার তৌফিক দান করেন। হাজী সাহেবানদের যে কল্যাণ চিন্তা, সেটা যেন অবশ্যই সকল হজ এজেন্সিগুলোও করেন। সেই সঙ্গে হাবের পক্ষ থেকে এটার যেন একটা মনিটরিংয়ের ব্যবস্থাও থাকে, সরকারিভাবেও থাকবে কি যেন থাকবে কি থাকবে না, কারণ সরকার তো একটা স্থায়ী কোনো প্রতিষ্ঠান না, বা পরিবর্তন হয়, হাবেও পরিবর্তন হয়, কিন্তু হাবের যারা সদস্য আছে তাদের ভিতর থেকেই তো বাই রোটেশন হাজের দায়িত্বশীল নির্বাচিত হবেন। তো কাজে হাবের মধ্যে এই একটা মানসিকতা বা এই ধরনের একটা ট্র্যাডিশন যদি গড়ে ওঠে, যে একটা মনিটরিং থাকা, যে কেউ যেন অতিরিক্ত মুনাফা এখানে না করে, যেন হাজিদের যে সেবা, সেই সেবার মানসিকতাটাই যেন এখানে প্রাধান্য পায়, এটার জন্য যে মোটিভেশনের প্রয়োজন সেটাও যেন হজ এজেন্সির যারা মালিক থাকেন তাদেরকে নিয়ে হাবের পক্ষ থেকে এই ধরনের আয়োজনেরও আমি সুপারিশ করতেছি, যে প্রতি বছর বা মাঝে মাঝে এরকম হাজিদের সেবা করার যে ফজিলত, এবং হাজিদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা না করে বরং নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজে মেহনতের মাধ্যমে তাদের সেবা করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এর যে একটা মহান সুযোগ, একটা চমৎকার একটা সুযোগ যেখানে তৈরি হয়, সুযোগটাকে যেন আমরা সকলে সদ্ব্যবহার করি। আর এরপরে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন একটা অস্থিরতা কিছুটা তৈরি হয়েছে। আমরা আশা করব যে আজকের এই আয়োজনের পরে নতুন কোনো অস্থিরতা ইনশাল্লাহ এখানে আর থাকবে না। যারা অস্থিরতা তৈরি করতে চায়, আসলে অস্থিরতা তৈরি করতে চায়, এই ধরনের কিছু সুযোগ সন্ধানী মানুষ সবসময় থাকে। আকাশ থেকে বৃষ্টি পড়ে পুকুরের মধ্যে, এই বৃষ্টির সুযোগে শিং মাছ দেখা যায় যে লাফায় উঠতে থাকে। তো বৃষ্টি তো পড়ছে শিং মাছের লাফায় উঠার জন্য না, কিন্তু বৃষ্টি পড়লেই তখন কিছু মাছ, শিং মাছ আর কই মাছ থাকে, এগুলো সব তখন ডাঙায় উঠে যায়, ডাঙায় উঠে নানা জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তো পট পরিবর্তনের এই সুযোগ নিয়ে কিছু মানুষ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের প্রয়োজন এবং একটি খাতকে, একটি সুন্দর একটি যে সেবার যে জায়গা, সেই জায়গাটি যেন সুন্দর থাকে। বাংলাদেশের হাজী সাহেবানরা যেন উত্তরোত্তর আরো ভালো সেবা, আরো ভালো উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে তারা হজে যেতে পারেন, সেই ব্যবস্থাপনাটা করার জন্য আপনাদের আন্তরিক যে ভূমিকা সেটা থাকবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। অন্তত বিগত দিনের তুলনায় আপনারা আরো উন্নতি করবেন। এই বছর বিশেষ করে একটা উন্নতির দৃশ্যমান একটা ছোঁয়া আমরা দেখতে চাই। এটা হলো ইনশাআল্লাহ হাব নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান থাকবে, আবেদন থাকবে, যেই জায়গাগুলোতে একটু সমস্যা আছে, সুস্পষ্টভাবে অনেকের বক্তব্যে এসেছে, সেই জায়গাগুলো অবশ্যই সংস্কার করতে হবে। এই সংস্কার করা ছাড়া পূর্ণ হাবের যে নেতৃত্ব, সেটা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়ে যায়।